দেশজুড়ে চলা জ্বালানি সংকটের সময় ডিপোর ভেতরে পড়ে রয়েছে প্রায় ৭৫,০০০ লিটার তেল। ঝালকাঠির সুগন্ধা নদীর বুকে নোঙর করে থাকা এই জাহাজটি হলো ৬ ট্যাঙ্ক বিশিষ্ট একটি তেলের ডিপো, যেখান থেকে প্রতি মাসে গড়ে ৩.৫ থেকে ৪ লাখ লিটার ডিজেল সরবরাহ হতো ঝালকাঠি, বরিশাল, ভোলাসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায়। তবে দীর্ঘদিন ডিপোটি ব্যবহার না হওয়ায় এর ভেতরে থাকা জ্বালানিতে গাদ পড়েছে। তা ব্যবহারের অনুপযোগী হওয়ায় দুর্ভোগে পড়েছেন দক্ষিণাঞ্চলের মানুষ। চলমান জ্বালানি সংকটের সময় এই ভোগান্তি বেড়েছে আরও কয়েক গুণ। বলা হচ্ছে, ডিপুর মূল বার্জের তলানিতে ছিদ্র থাকায় নিরাপত্তার কথা ভেবে এখানে এতদিন জ্বালানি তেল সরবরাহ করা হয়নি। ২ বছর আগে বার্জটি মেরামত করা হয়েছিল, তবে পুরোদমে কার্যক্রম শুরু হয়নি কখনো। ফলাফল, ভেতরে থাকা প্রায় ৭৫,০০০ লিটার তেল আজ ব্যবহারের অনুপযোগী। জেবিএস হোল্ডিংস লিমিটেড। স্থানীয়রা জানিয়েছেন, ডিপোটি সচল হলে চলমান সংকট কিছুটা হলেও নিরসন পাবে দক্ষিণাঞ্চলের মানুষের জন্য। ঝালকাঠিতে 3টে ডিপো, একটা যমুনা ডিপো, পদ্মা এবং মেঘনা, যে 2টে ডিপো এখন চলমান আছে। একটা ডিপো যে যমুনা ডিপো 2 বছর আগেই বন্ধ হয়ে গেছে, যে এর যে এটা নদীতে ভাসমান, এই কারণে যে পানি উঠে এই কারণে বন্ধ হয়ে গেছে। কিন্তু বন্ধ হয়েছে সেটা হচ্ছে যে কোনো একটা কারণে, কিন্তু বন্ধ হওয়ার পর আপনার যে এই বার্জে প্রায় ৭৪ থেকে ৮০,০০০ লিটার ডিজেল আছে। এই ডিজেলটা অবহেলার কারণে আমি বলতে পারি যে এখন বিক্রি হচ্ছে না, কারণ যে এখন বাংলাদেশে ডিজেলের ব্যাপক সংকট। মানুষ কৃষিকাজের পাশাপাশি অনেক কাজই করতে পারতেছে না, কিন্তু আমাদের এই ঝালকাঠিতে আমাদের এখানে ৮০,০০০ লিটার ডিজেল, কিন্তু ডিপো কর্তৃপক্ষ বলছে যে ডিজেলটা যে এখন বিক্রয়যোগ্য নয়, যে এটা ড্যাম হয়েছে। কিন্তু আমরা চাই, যে এলাকাবাসী চাচ্ছি যে এই যে ডিজেলটা আছে এটা আমরা পরীক্ষা করে দেখব, যদি চলে তাইলে আমরা এখন যে এই যে সংকট আছে, এই সংকটে আমরা সরকারের সুষ্ঠু তদন্তের মাধ্যমে এইটা যেন ব্যবহার উপযোগী হয়, এটার আমরা দাবি জানাই। তবে এটা অনেকদিন ধরে বন্ধ। আমি শুনছি এটার মধ্যে তেল আছে, যদি তেলটা কাজে লাগে তো মানুষের উপকার হয়। বর্তমানে যে আমাদের দেশে যে তেলের সংকট, এটা চালু থাকলে আমাদের ঝালকাঠিতে কিছুটা তেল এখান থেকে নিয়ে মানুষ চলতে পারতো, উপকার হইতো। এখানে কিছু তেল আছে যেটা আছে ডেটাবেল তেল, বিক্রয়যোগ্য না। এটা রিফাইনিং করার জন্য বার্জ 5 এসেছিল খুলনাতে, ওইখান থেকে তেল কিছু ট্রান্সফার করা হয়েছে, মানে ডেটাবেল তেল, যেটা পানি গাদ এগুলো 5/12/2024 সাল থেকে বন্ধ আছে। আমাদের এখানে ৭৪,০০০ তেল আছে ডেটাবেল মাল, যেটা বিক্রয়যোগ্য না। দীর্ঘদিন ধরে বার্জের এমন বেহাল দশা নিয়ে জানতে চাইলে মুঠোফোনে ঝালকাঠির যমুনা ডিপোর ইনচার্জ ওই একই কথা বলেন। জাহাজের তলায় ছিদ্র থাকায় তা তেল রাখার অনুপযোগী হয়ে পড়েছে, যে কারণে এটি বন্ধ রাখা হয়। হ্যাঁ, এগুলা মানে ডেড স্টক আর কি, এগুলো সেলেবল না। ডিজেল আছে, হ্যাঁ, ওই আমাদের যে জাহাজটা রিপেয়ারে নিছে, ওইটার নিচে যে তেলগুলো ছিল ওইটাতে জাহাঙ্গীরে রাখছে আর কি, জাহাঙ্গীরে আছে ওগুলা। এইটাতে মানে আমরা 6টা হেজে, তো 6টা হেজে মিলা মানে ৭৫,০০০ তেল আছে। না, এইটা তো ডেড স্টক, এখন তো এটা সেলেবল না। মানে এইটার সাথে যখন নতুন তেল আসবে, হ্যাঁ, তখন সেল হবে ওইটাতে, এই আর কি। না সংকট নাই, সংকট তো অবশ্যই না। এটা মানে গভর্নমেন্ট রেশনিং করে দিচ্ছে, রেশনিং মতো চলতেছে আর কি। মানে আমাদেরকে বিপিসি যেভাবে দিচ্ছে বিভিন্ন ডিপুতে, ওই রেশনিং ওইভাবে আমরা সেল করতেছি আর কি বিভিন্ন ডিপুতে। আমার এখানে তো বন্ধ আজকে 2 বছর, মানে 12 মে 2024 থেকে এই পর্যন্ত বন্ধ। এটা জাহাজ রিপেয়ারে গেছিল, রিপেয়ার হয়ে আসছে আর কি। দীর্ঘদিন বন্ধ থাকা এই ডিপোর কার্যক্রম আগামী মাস থেকে চালু হবে বলে জানান ঝালকাঠির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌহিদুল ইসলাম, যার ফলে এ জেলায় তেলের মজুত এবং সরবরাহ 2ই বাড়বে বলে আশা করছে স্থানীয়রা। পদ্মা মেঘনার বাইরেও আরও একটা বার্জ ডিপো আছে, সেটা হচ্ছে যমুনা। এটা দীর্ঘ 2 বছর যাবত একটু মেইনটেনেন্সের জন্য ছিল। বর্তমানে এটা আবার আমাদের ঘাটিতে এসে পৌঁছেছে, এবং আমরা আশা করছি যে আগামী মাস থেকে এটারও ফাংশন শুরু হবে। এবং এটা যদি শুরু হয় তাহলে আমাদের এখানে যে তেলের মজুত সেটা আরও আমরা বাড়াতে পারবো, কারণ আমাদের ট্যাঙ্কারে যখন তেল চলে আসে সেটা রাখার জন্য তো আমাদের স্থান দরকার। এই বার্জটা যদি আমাদের ফুললি ফাংশনাল হয় তাহলে আমাদের জন্য সেটা শুরু হবে, মানে আরও সুবিধা হবে। আমরা আশা করছি এটা আগামী মাস নাগাদ এটার কার্যক্রম শুরু করতে পারবো। এটা টেকনিক্যাল ইস্যু, যেহেতু ওই তেলটা আসলে ইউজেবল তেল না, এটা একেবারেই বার্জের নিচে যে তেলটা থাকে সেই তেল। এটা আমার মনে হয় যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন, যেহেতু এটা পুরোটা একটা টেকনিক্যাল ইস্যু, তারা সেভাবে এটা সলভ করতে পারবেন।
আমরা ইতিমধ্যেই কিন্তু বেশ কয়েক জায়গায় মোবাইল কোড করেছি। আমরা অবৈধ মজুদ পাইনি, কোথাও হয়তো একটু কম 10 টাকা বা 20 টাকা বেশি দামে বিক্রি করছে, এরকম যেখানে পেয়েছি আমরা সেসব জায়গায় মোবাইল কোড করছি, তাদেরকে জরিমানা করেছি। যদি বড় এমন কোথাও পাওয়া যায় অবশ্যই দণ্ডের পরিমাণও বাড়বে এবং আমাদের অভিযান অব্যাহত থাকবে। শুধুমাত্র কর্তৃপক্ষের অবহেলার কারণে যমুনা অয়েল কোম্পানি লিমিটেড ঝালকাঠি বার্জ ডিপোটি আজ বন্ধ। এই ডিপো দ্রুত চালু হলে দক্ষিণাঞ্চলে জ্বালানি সরবরাহের স্বস্তি ফিরবে, এমনটাই প্রত্যাশা সবার। অন্যথায় সংকটের এই চিত্র আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। এই বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ প্রয়োজন বলে জানিয়েছেন অনেকেই। শাহরিয়ার আহমেদ, NPB।